ভূতের গল্প না, সত্যি। সে যেতে যেতে এমন একটা কথা বলে গেল যেটা শুনে সারা শরীর ঠান্ডা হয়ে গেল। অন্য কামরার অবস্থা আরো ভয়ানক। ট্রেন কখন দাঁড়াবে? সকালের আগে না। আজকের গল্প রাত 12টার পর সেই ট্রেনটা। এই চলো চলো, 5 মিনিট বাকি, ট্রেনটা ছেড়ে দেবে। হ্যাঁ দাঁড়াও, এতগুলো ব্যাগ নিয়ে নড়ে যাচ্ছে না, আর তাড়াতাড়ি চলবো কিভাবে? ঠিক আছে ঠিক আছে, চলো। তপন আর মিতা অনেক দিন পর যাচ্ছে তাদের দেশের বাড়ি ঝাড়খণ্ডের ছোট্ট একটি গ্রাম রানীশ্বরে। তপন কাজের সূত্রে থাকতো আসামে। প্রায় 2 বছর পর তারা যাচ্ছে তাদের বাড়ি। তাদের ট্রেনটা ছিল রাত 12:10। তাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব প্রায় গাড়িতে 1 ঘন্টা। তারা সঠিক সময় বাড়ি থেকে বেরোলেও রাস্তায় প্রচুর পরিমাণে ট্রাক থাকার জন্য তাদের জ্যামে পড়তে হয় এবং তাদের স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। তাদের ট্রেন ছাড়ার মাত্র 5 মিনিট আগেই তারা সেখানে এসে পৌঁছায়। ট্যাক্সি থেকে নেমে গাড়ির ডিকি থেকে সমস্ত মালপত্র নামিয়ে তারা কোনো রকমে স্টেশনের ভিতরে এসে পৌঁছায়। রাত 12টা বেজে গেছিল, তাই স্টেশনে এবং স্টেশনের বাইরে খুব একটা লোক ছিল না। ফাঁকা স্টেশনে দুজনে ছুটতে ছুটতে আসে সেই প্ল্যাটফর্মে যেখানে তাদের ট্রেনটি দাঁড়িয়েছিল। দুজনে কোনো রকমে সেটাতে ওঠে এবং তাদের ব্যাগপত্র তোলে। ট্রেনটা সেই স্টেশনে কেবল 5 মিনিটের জন্যই দাঁড়ায় এবং তারপর সেটি আবার সোজা 30 থেকে 40 কিলোমিটার পর যে স্টেশনটি আসে সেখানে দাঁড়াবে। তপন আর মিতা ট্রেনে ওঠে, তাদের সিটে গিয়ে বসে আর তারপরই ট্রেনটা চলতে শুরু করে দেয়। একদম ঠিক সময় এসে বসেছি, একটু দেরি হলেই হয়ে যেত। হ্যাঁ ঠিকই বলেছ। দুজনেরই সিট ছিল নিচে, দুজনের মাঝে সিটে কেউ ছিল না, তাই দুজনেই রিল্যাক্স হয়ে বসে। তাদের সিটের পাশের জানলাগুলি খোলা ছিল। ট্রেনটা জোরে চলছিল। প্রকৃতির মিষ্টি বাতাস সেই জানলার মধ্যে দিয়ে ঢুকে দুজনের গায়ে লাগে। এত ছুটোছুটি করে তারা এসেছিল বলে তাই এই বাতাস তাদের গায়ে লাগার ফলে তাদের খুব শান্তির অনুভূতি হয়। আর দুজনেরই এই বাতাস খুবই ভালো লাগছিল। প্রাণটা জুড়িয়ে গেল। মিতার একদম উপরের সিটে কেউ একজন শুয়েছিল, যে পুরো শরীরটা চাদরে মুড়ি দিয়েছিল বলে বোঝা যাচ্ছিল না সেখানে কোনো ছেলে না মেয়ে শুয়েছিল। কিছুক্ষণ পর তপন লক্ষ্য করে যে সেখানে তারা দুজন এবং ওই লোক বা মহিলা যিনি উপরের সিটে শুয়ে, বাকি আশেপাশে সবকটি সিটই খালি।
প্রথমে তপন সেই ব্যাপারে ততটা ধ্যান না দিলেও পরে যখন সে নিজের সিট ছেড়ে উঠে একটু এদিক ওদিক ঘোরে সে দেখে তারা যে বগিতে আছে এখন সেটার পুরোটাই প্রায় ফাঁকা। তারা দুজন ছাড়া আর মাত্র 4 জন সেখানে উপস্থিত। তার মধ্যে তিনিও ছিলেন যিনি মিতার উপরের সিটে এখন শুয়ে। এই সময় তো ট্রেনে একেবারে পা রাখার জায়গা থাকে না, কিন্তু আজকের এই ট্রেনটা তো ফাঁকা কেন? তপনরা যখন টিকিট কেটেছিল তখন প্রায় অর্ধেকের বেশি সিট ভরে গেছিল। তবে সেটা 2 মাস আগের কথা। এখন তো সমস্ত সিট পূরণ হয়েও বেশি লোক হবার কথা। এ সমস্ত চিন্তা করতে করতে তপন নিজের সিটে এসে বসে। জানলা দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া এসে তপনের গায়ে লাগছিল। কোথাও মনে হয় বৃষ্টি হচ্ছে। তপনের হালকা হালকা ঘুম আসতে শুরু করে। মিতা আগেই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ একটা শব্দে তপনের ঘুম ভেঙে যায়। দাদা, ও দাদা। তপন চোখ খুলে দেখে সামনে একজন দাঁড়িয়ে। তপন তাকে টিটি মনে করে। তাদের টিকিটটা মিতার সাইড ব্যাগে ছিল, যেটা মিতার মাথার কাছে রাখা ছিল। তপন সেটা নিয়ে তার মধ্যে দিয়ে তাদের টিকিটটা বের করে এবং তাকে দেখায়। এই ট্রেনটা তো ঝাড়খণ্ড যাচ্ছে না। মানে? সেই লোকটা তাকে জানায় যে তারা ভুল ট্রেনে চেপে পড়েছে এবং এই ট্রেনটি 2 দিন পর জয়পুর ঢুকবে। এবং সে যেতে যেতে এমন একটা কথা বলে গেল যেটা শুনে তার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। মিতা, হে মিতা, হে মিতা। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? মিতা অঘরে ঘুমিয়েছিল, কিন্তু তবুও তপন ডাকতেই তার ঘুম ভেঙে যায়। হ্যাঁ। মিতা যখন উঠে বসে তপন তাকে জানায় যে তারা তাড়াহুড়োই ভুল ট্রেনে উঠে পড়েছে। মিতা তো প্রথমে বিশ্বাসই করতে পারছে না। তারপর সে বুঝে পায় না যে এখন তারা কি করবে। মিতা নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে ঘড়িতে তখন রাত 3:15। কি করব এখন? এক কাজ করি, সামনে যে বড় স্টেশন আসবে সেটাই নেমে পড়ি, তারপর দেখি কি করা যায়। যদি অন্য ট্রেন পাই তো ভালো, না হলে ট্রেন চেঞ্জ করে করে যেতে হবে। মিতার কোনো কথায় তপন উত্তর দেয় না, চুপ করে বসে থাকে এবং তপনের চোখ মিতালির একেবারে উপরের সিটে শুয়ে থাকা সেই প্যাসেঞ্জারের দিকে। কি হয়েছে? কি হয়েছে তোমার? একে তো ভুল ট্রেনে বসে আছি, কি করব কিছু বুঝতে পারছি না, আর তুমি উপরে তাকিয়ে কি দেখছো? এই বলে মিতা একটু কুঁজো হয়ে মাথাটা ঘুরিয়ে উপরের সিটের দিকে তাকাতেই মিতার সারা শরীরে একটা হালকা কাঁপুনির সৃষ্টি হলো এবং সে আবার তপনের দিকে তাকিয়ে চুপ করে বসে পড়ল। তারা যখন ট্রেনে উঠেছিল তখন সেই বগিটা এবং তাদের আশেপাশের সিটগুলো পুরো খালি ছিল, কিন্তু এখন তাদের পাশের, উপর, নিচের এবং তপনের উপরের সিটেও লোক চলে এসেছে।
সকলেই সাদা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, কিন্তু তারা সকলেই মৃত। আসলে তারা যে ট্রেনটায় ভুলে চেপে পড়েছিল সেটা আসলে একটি মৃতদেহ বহনকারী ট্রেন। সেই লোকটা যাকে তপন টিটি ভেবে নিজের টিকিট দেখাচ্ছিল, সেই লোকটা চলে যাবার সময় তাকে এই কথা বলেছিল। এবং তাই তপন সেটা শোনার পর থেকেই ভয়ে চুপ করে বসে আছে। মিতা তপনকে বলে, বলছি চলো না, যতক্ষণ না স্টেশন আসে আমরা অন্য কোথাও যাই। তপন তাকে বলে যে তারা যেখানে এখন বসে আছে সেটা ছাড়া অন্য কামরার অবস্থা আরও ভয়ানক। কারণ সেই লোকটা যাবার পর যখন তপন অন্য কামরায় গিয়ে দেখে, তখন তপন দেখে সেখানে যে দেহগুলি রাখা আছে সেগুলিতে কোনো চাদর দেওয়া নেই। সেগুলো পুরো খোলা এবং সেইগুলোর মধ্যে কারোর হাত, কারোর পা এবং আবার পুরো ধরটাই নেই। কোনো দেহের চোখ ঠিকরে বাইরের দিকে বেরিয়ে আসছে, কারোর আবার মুখের পাশ দিয়ে জিভ বেরিয়ে গেছে। ট্রেন কখন দাঁড়াবে? সকালের আগে না। তাহলে চলো ওই লোকটা যেখানে আছে সেখানে যাই। আমার এখানে বসে থাকতে খুব ভয় লাগছে। না 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 কেন? তপন তাকে জানায় সেই লোকটা এই ট্রেনে নেই। মিতা কিছু বুঝে পায় না, কারণ তপন তাকে জানিয়েছিল তারা ট্রেনে ওঠার পর ট্রেনটি নাকি আর থামেনি এবং সেটা ভোর হবার আগেই দাঁড়াবে না। তবে লোকটা ট্রেনে না থাকলে কোথায়? তপন তাকে জানায় যখন লোকটা এইসব কথা বলে চলে যাচ্ছিল তপন তার পিছন করে এবং সে কিছুটা যাবার পর চলন্ত ট্রেন থেকে হাঁটতে হাঁটতে নেমে পড়ে। যেমন ট্রেনটা স্লো থাকলেও অনেকে চলতে চলতে নেমে পড়ে, ঠিক তেমনই এত স্পিডে চলন্ত ট্রেন থেকে লোকটা নেমে গেল। মিতা আর তপন দুজনেরই জানলা খোলা ছিল, সেটা দিয়ে যথেষ্ট জোরে হাওয়া ঢুকছিল, কিন্তু তাও দুজনেরই গা ঘামে পুরো ভিজে গেছিল। মাঝে মাঝে সেই হাওয়া সেই সাদা চাদরগুলো তো গিয়ে লাগছে এবং তার ভিতরে থাকা নিথর দেহের শরীরের নানান অংশ উকি মারছে, কখনো হাত, কখনো কাঁধ, আবার কখনো তাদের মাথা। এত ভয়ানক পরিবেশের সৃষ্টি হয়ে গেছে যে মিতা যে হাতে ঘড়িটা পড়েছিল সেটার কাঁটার শব্দ দুজনে স্পষ্ট শুনতে পাচ্ছিল। এই ভয়ানক পরিস্থিতির মধ্যেও কিভাবে দুজনের চোখ লেগে যায় এবং দুজনেই ঘুমিয়ে পড়ে। এবং সকালে একটা শব্দে তাদের দুজনেরই ঘুম ভেঙে যায়। তাদের পাশে বসে একজন যাত্রী তাদেরকে ডাকছে, দাদা, ও দাদা, যাবেন না? সকলে চলে গেছে,
চলুন। তপন ও মিতা তাদের চোখ খুলে দেখে ট্রেনটা কোনো একটা স্টেশনে দাঁড়িয়েছে। তাদের আশেপাশে আর কেউ নেই, পুরো কামরায় ফাঁকা। একমাত্র সেই লোকটাই তাদের পাশে বসে তাদের ডাকছে, এবং তাদের ঘুম ভাঙলে সেই লোকটাও চলে যায়। কাল রাতে তাহলে ওটা স্বপ্ন ছিল? হ্যাঁ, ঠিকই বলেছ। মিতা তার সিট ছেড়ে উঠে দাঁড়ায় এবং বাইরের দিকে বেরোয়, এবং মনে মনে চিন্তা করে, দুজনে কি একই স্বপ্ন দেখেছি? যেই তারা স্টেশনে নামে দেখে পুরো স্টেশন ফাঁকা। ছোট্ট একটা অজানা স্টেশনে ট্রেনটা এসে থেমেছে। দু একটা লোকই উপস্থিত সেখানে, এবং তারা সেই মৃতদেহগুলো গাড়িতে তুলছে, এবং সেই মৃতদেহর মধ্যে তাদের দুজনেরই দেহ উপস্থিত। তার মানে কাল রাতে তারা ওই অবস্থায় নিজেদেরকে সামলাতে পারেনি, এবং দুজনেই হার্ট ফেল করে মারা যায়। এবং সকালে তাদেরকে যে ডাকলো সেও একটা আত্মা, তাদের মতো। তাহলে কেমন লাগলো আমাদের আজকের এই পরিবেশনটি? পছন্দ হলে অবশ্যই লাইক করো, আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, গল্পটি বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না।